লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি বলবেন একটু কাঁদছেন কেন? এই বোকাশোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফের দেখা সুজনে। আদরে নালিশে মাখা ছিল দুটো হাত, চাদরে বালিশে হলো না তো মুলাকাত। চোখে জল কেন শুনি? সিগারেট খেতে না পেরে বকেছি বলে, নাকি সিগারেট খেয়েছি বলে, নাকি মাঝরাতে বেনি বৌদির ঘরে গিয়ে সিগারেট চেয়েছি বলে? কোনটা? ছাড়ুন। ছাড়বো তো না। আগে বলুন কাঁদছেন কেন? ক্যালেন্ডার তৈরি করে রাখলাম। আমাদের হাতে মাত্র 15 দিন ছিল। আজকের রাতটা পেরিয়ে গেল, আর বাকি মাত্র 14 দিন। এই 14 নম্বর দিনটা পেরিয়ে গেলে কি হবে বলুন তো? আপনার দাদাকে যদি খুঁজে বের করতে পারি বা জমি ফেরত পাই, তাহলে কোর্টে আমি নির্দোষ প্রমাণ হব। আর কি? মা খুশি হবে, না মা, দাদুমণি, জেঠুমণি, বাড়ির সবাই খুশি হবে। আমার জন্য বাড়ির হাঁড়ি আলাদা হওয়ার কথা উঠবে না। আর কি হবে? আর কি? আর সেই দিন আমি এই সংসার ছেড়ে চলে যাব। চলে যাবে? কথা তো তাই ছিল। দাদাকে আপনার হাতে তুলে দিয়ে আমার কাজ শেষ। বিপদ কাটিয়ে আপনিও তাই মুক্ত, আর আমারও ছুটি। পাখি জানে যদি থাকে মিল, কোনো বাধা বড় বাধা নয়। শুধু কাছে যেতে গেলে ওই মাঝে মাঝে দূরে যেতে হয়। ভিজিয়ে দেবে সোহাগ জল আমাদের। আপনি সত্যি চলে যাবেন? কথা তো সেই রকমই হয়েছিল। এখনই ছুটি নেওয়ার কথা আসছে কোথা থেকে? আগে নিজের কাজটা ভালো করে শেষ করুন, শুধু বড় বড় কথা। একটু সরে দাঁড়ান, একটু।
নিন, এটা কি? ধরুন। এটা ফোন? আমি নিয়ে কি করব? আমাদের বাড়িতে না রিন্টিন বাদে প্রায় সবার কাছে একটা ফোন আছে, শুধু আপনি ছাড়া। নিন। খামোখা আমার জন্য এতগুলো টাকা খরচা করতে গেলেন কেন? খামোখা কে বলল? তাহলে দাদাকে খুঁজতে কাজে লাগবে। খুঁজতে খুঁজতে বাই চান্স যদি আমরা আলাদা হয়ে যাই, তখন যোগাযোগ করতে হবে তো। আমিও কি বোকা? ভাবছিলাম বুঝি উপহার দিলেন। কি হলো? ধরুন ফোনাফোনি করে দাদাকে খুঁজে পাওয়া গেল, তারপর আমি এই ফোনটা নিয়ে কি করব? জুঁই, তারপরের কথা পরে ভাবা যাবে। খুব ঠান্ডা পড়েছে আজ, দয়া করে মাটিতে না শুয়ে খাটে শোবেন আজকে। আমি গেলাম সোফায়, কাল সকাল 9টায় রেডি হয়ে বেরোবো আমরা। ঠিক আছে দিদিমণি, শুয়ে পড়ুন। নিন, ধরুন। এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই। আপনি সত্যি চলে যাবেন? এই বিশ্রী রাত আচমকাই গোপনতার সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই। আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায় আহত ঝিনুক সৈকতে। আর চিরাচরিত জীর্ণতায় আমার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূন্যতা। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও, সেটাই সত্যি। বাবারে, আজ আমার এত ঠান্ডা লাগছে কেন কে জানে। এই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। কি রে, তুই কি ঠান্ডার মধ্যে সাত সকালে স্নান করে ফেলেছিস নাকি জুঁই? হ্যাঁ জেম্মা, আমরা একটু বেরোবো তো, তাই স্নান সেরে ফেলেছি। কার সাথে? বরের সাথে? হ্যাঁ হ্যাঁ, বল বল, কি হে লাভ গুরু লিপি, কি বুঝছো? এই ঠান্ডায় ও বরের সাথে গড়ের মাঠে হাত ধরাধরি করে। হ্যাঁ, ও চাকা, ওই জন্য তোমার ঠান্ডাটা বেশি লাগছে। কোথায় বেরোবে শুভ্র আর জুনি? নিশ্চয়ই জয়শঙ্করকে খুঁজতে। বেটা তীরে এসে তোরই না ডোবায়। ফোন করে সাবধান করে দিতে হবে, দরকার হলে মাটি খুঁড়ে লুকিয়ে থাকুক। ও লাড্ডু, কেউ আসবে?
অপেক্ষা করছো তাই না? মানে বিশেষ কেউ? বিশেষ কেউ, স্পেশাল, খুব স্পেশাল। বুঝতে পেরেছি, ওই রব্বার ছেলেটা না? বাড়ি অব্দি চলে এসছে, কি সাহস! মনি, এসে গেছে? আসুন আসুন স্যার। মাস্টারমশাই আসুন আসুন, এসো বাবা, বসুন বসুন। কত বড় লোক ফ্যামিলি অস্মিতাদের। এদের সামনে দাঁড়িয়ে যে কি করে একদিন বলবো যে আমি অস্মিতাকে ভালোবাসি। কি মাস্টার, গান শেখাতে এলে নাকি? না না দাদুমণি, এখন তো আর স্যার আসেন না শেখাতে, ছাত্রী নিজেই স্যারের বাড়িতে যান গান শেখার জন্য, তাও আবার ঘন্টা খানেক ধরে। শুধু তাই নয়, পছন্দের ওড়না দিয়েই যেতে হবে। আসলে দুদিন পরেই তো সরস্বতী পুজো, আর আমার গানের স্কুল ধুমধাম করেই পুজো হয়। আপনারা সকলে যদি আসতেন আমার খুব ভালো লাগতো। দেখো, সবার কথা বলতে পারবো না, তবে আমার সময় হবে না। ও হ্যাঁ, তুমি যেন কি করো? গান গাই। ও গান? ও, তা সরস্বতী পুজোর সাথে কি লক্ষ্মী পুজোটাও করা হয়? মানে রোজগারপাতি কিছু? গানটাই ওনার নেশা এবং পেশা। তুমি দেখে নিও জেঠুমণি, একদিন গান গেয়েই উনি অনেক নাম করবেন। নাম করবে? ভালো, দেখো কি হয়। মৃন্ময়ী, চাটা আমার ঘরে পাঠিয়ে দিন। ও হ্যাঁ, মেয়ে কিন্তু বড় হচ্ছে, একটু খেয়াল রেখো। গান গাইতে গিয়ে আবার আমাদেরকে যেন নাচিয়ে না ছাড়ে। গান গাইতে গিয়ে আবার আমাদেরকে যেন নাচিয়ে না ছাড়ে। ভাসুরের সব কথা তো কানে নিস না। শোভিক, তুমি তো ডিমের অমলেট খেতে খুব ভালোবাসো, তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। একসঙ্গে যাওয়ার কথা আমাদের। হ্যাঁ, কিন্তু অমলেটটা কি অমলেট? নতুন বউমনি, আমি অমলেট বানিয়ে নিয়ে আসি, তোমরা বরঞ্চ যাও। জেঠুমনির কথা শুনে শোভিকটার মনটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। আমি সাথে গেলে বোধহয় একটু খুশি হবে। বৌমনিকো বাঁচাও, তুমিই ভরসা। চলুন। বৌমনি এখন তোর সাথে কোথাও যাবে না। মানে? মানে বৌমনি এখন আমার সঙ্গে যাবে। কোথায় যাব? কেন যাবে? আরে তোমাকে বললাম না, আমার গানের স্কুলে সরস্বতী পুজো। দেখো, পুজোর তো মাত্র কটা দিন বাকি, কত অ্যারেঞ্জমেন্টস করতে হবে, অনেক অনেক কাজ বাকি। তো তুমি প্লিজ আমার সঙ্গে চলো এখন। প্লিজ প্লিজ প্লিজ। মানে এখন জুই যাবে ওখানে আলপনা দিতে? ও মা, কেন যাবে না? যাক না প্লিজ। শোভিকদা, জানো তো আমার বৌমনি কিন্তু দারুণ আলপনা দেয়। আরে পুজোর দিন গিয়ে আলপনা দিয়ে আসবে? এত সব তাড়াতাড়ি যাওয়ার কি আছে? যে মা, তুমি একটু বলো না দাদা ভাইকে বৌমনিকে আজকেই যেতে হবে আমার সাথে, প্লিজ প্লিজ প্লিজ। এই লাড্ডু, তুই এদিকে আয় তাড়াতাড়ি। শোন না, আমি তোকে না ভালো একজন কাউকে দেবো। মানে তুই আজকে জুইকে ছেড়ে দে, মানে তোর বৌমনিকে ছেড়ে তুই বৌমনিকে নিয়ে যা। কি? আমি
বলছি কি মমনি শোনো না, তুমি একটু যাও না লাড্ডুর সাথে, মানে ওই একটু কয়েকটা ফুল কয়েকটা ফল এইসব একটু এঁকে দেবে আর কি, ভালো লাগবে। অঙ্কিতা শোনো না, সবকিছুর একটা লিমিট থাকে, ডোন্ট ক্রস ইউর লিমিট। ডিসকাস্টিং। এই দাঁড়া, তুইও না পারিস বাবা। উফ, বৌমনি তুমি চলো আমার সঙ্গে, আমি তোমার কোনো কথা শুনবো না। সৌভিক দা তুমি একটু বলো না বৌমনিকে। হ্যাঁ 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 বৌমনি, প্লিজ চলুন না, সবাই মিলে গেলে তো ভালোই হয়। এত তাড়াটা কিসের, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে তো কারোর যাওয়ার দরকার নেই, সরস্বতী পুজোর দিন যাবে, গিয়ে আলপনা না হয় দিয়ে আসবে। ওরম করছিস কেন ছোট? নিজের ছোটবেলার কথা মনে কর না, সরস্বতী পুজোর দুদিন আগে থেকেই মাতামাতি শুরু হয়ে যেত না? যাক, এই শুভ্র, ছোট বোনটা এত আবদার করছে, যেতে দে না জুইকে একটু ওর সাথে, ও ফিরে এসে না হয় তোর সাথে বেরোবে। তোমরা না গুরুত্বটাই বোঝো না। এই রে, আরে শুনুন, খুব রেগে গেছে, আমি সামনে দিয়ে আসছি। শুনুন শুনুন আমার কথা শুনুন। কি শুনবো? নাচুন এবার, আপনি ওই সরস্বতী পুজো নিয়ে নাচুন। আপনি একটু শান্ত হন, ঠান্ডা মাথায় একটু শুনুন। সৌভিকদের বাড়ি যাব, আর ওখানেই তো দাদাকে দেখেছিলাম। আমি যখন যাচ্ছি একদম খোঁজ খবর নিয়ে ফিরবো। খুব ভালো কথা, কিন্তু আমাদের তো একসঙ্গে যাওয়ার কথা ছিল খুঁজতে, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, আমার বেশিক্ষণ লাগবে না, একটুখানি ওই কলকাইকে দিয়ে তাড়াতাড়ি চলে আসবো, এবং ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবো। ফোন কই আপনার? ফোন কই? ভুলে গেছি। জানতাম তো। নিন ধরুন, তাড়াতাড়ি চলে আসবেন। পাক্কা? যান। আজ দরকার, তাই এত তাড়া দিচ্ছেন। ভালোবেসে তাড়াতাড়ি ফেরার কথা বলার মানুষ আপনি নন। তাড়াতাড়ি ফোনটা ধরতেও পারে না, কোথায় যে থাকে রাস্কেল। হ্যালো, হ্যাঁ বস। এতক্ষণ লাগে? আরে ওই ট্রেনে ছিলাম, তাই শুনতে পাই। কি ইডিয়েট কথা করে, তোমাকে বলেছি না বাড়ি থেকে এক পা বাইরে বেরোবে না। তুমি ট্রেনে কি করছো? আপনি তো সত্যি বলেই খালাস। আর এদিকে রোজ রোজ গঙ্গা দিয়ে কত জল বয়ে যাচ্ছে, কত বিপদ বাড়ছে, আপনি জানেন? কিছু এক খবর রাখেন? আরে বাবা, বউ বাচ্চা সঙ্গে থাকলে বিপদ বেড়ে যাচ্ছিল, তো ফালতু কি চাই হচ্ছিল, এই জন্য একটু ঝাড়া হাত পাওয়ালাম আর কি। এই গেম খেলো না আমার সাথে। গেম খেলছো না? আরে বাবা, চুবি আর বনিপতি আবার আমাকে দেখে ফেলেছিল তো। কি? হ্যাঁ বুঝলেন তো, কেন এই আপদ দুটোকে ওই গোপন ডেরায় রেখে এলাম? আরে একা হলে হুটহাট এদিক ওদিক সরে পড়া যায়, ওরা থাকলে তো সেটা সম্ভব না। যাই হোক, কালই আবার ফিরে আসবো। হ্যাঁ, কোথায় রেখেছো ওদের? ঠিক আছে, শোনো, যা হবে আমাকে জানাতে থাকবে। কনফারেন্সের সময় বৌমনি যখন সাজাতে গিয়ে পা ফসকে গেছিল, ভাইয়া কি সুন্দর এসে ক্যাচ করেছিল, তাই না? আচ্ছা, সৌভিকটাও কি? দেখি তো। তোর
তোরা শর্ত আমি দেখে নিচ্ছি এদিকটা। সরে যা সরে যা। দে আমাকে টেপটা দে। তোরা একটা কাজ কর, তোরা ওদিকটা গিয়ে দেখ তো, ওই দিকটা একটু বাকি আছে। হ্যাঁ তুমি ওই দিকটা গিয়ে রাখো, আমি আসছি। একটা কথা বলবো, একটা কথা। বলো না, আমি এক্ষুনি হ্যাঁ করে দেবো তোমাকে। বলছি যে এই রোমান্টিক মোমেন্টে যদি আর কিছুক্ষণ ধরে রাখি না, তাহলে আমার নিচের সাটা উপরের সা হয়ে যাবে। কি হয়ে যাবে? না মানে কি বললে তুমি? শোন না, না 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 আমি তোমাকে বোঝাচ্ছি। কি বললে? এই আংটিটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এইরকমই তো একটা আংটি দাদার আঙুলে থাকে। তবে কি কার ঘর এটা? কার ঘর?